السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. আজকের এই মহতী সভার 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সমবয়স্ক ভাই বন্ধুগণ, স্নেহের কচি কাচারা এবং পর্দার আড়ালে শুনছেন ও দেখছেন সুপ্রিয় মা ও বোনেরা, আপনাদের সবাইকে দুটি কথা শোনার জন্য স্বাগত জানাচ্ছি। ইসলামী সম্ভাষণে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যার অসীম কৃপায় আমরা দূর দূরান্ত থেকে তাকে জানার, তার নবীর কথা শোনার এই উদ্দেশ্যকে সামনে রেখে এইরকম একটি দিনই মাহফিলে হাজির হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। আমরা তৌফিক লাভ করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ জোরে বলতে বললাম এই জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসে আমাদের জানাইছেন যে মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া। যে কোনো বান্দা আল্লাহ রাসূলের কথা শোনার জন্য, দ্বীন ও ঈমানের ইলম শেখার জন্য যদি ঘর থেকে বেরিয়ে আসে, তাহলে সে ঘরে ফেরার আগ পর্যন্ত যে সময়টা ব্যয় করতেছে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় অনবরত রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাযিহি সাবিলি, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের শোনাচ্ছেন যে নবী, তুমি তোমার সারা জাহানের মানুষকে জানাই দাও, তোমার উম্মতকে জানাই দাও, হাযিহি সাবিলি, এটাই হলো আমার রাস্তা। আদু ইলাল্লাহি আলা বাসীরা, আমি দিব্য জ্ঞান সহকারে, আমি ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পথে তোমাদেরকে ডাকতেছি। আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি সেই ওহীর পথে ডাকি এবং আমাকে যারা অনুসরণ করে তারাও ওহীর পথে ডাকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যেভাবে ওহীর দিকে ডাক দিতেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পথ মত অনুসরণ করেন যারা, ইত্তাবাউ বিইহসান, ন্যায় নিষ্ঠতার সাথে সাহাবীদেরকে যারা অনুসরণ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ কোরআনে এই ডিক্লার দিচ্ছেন, এই ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহ যা দিবেন পুরস্কার তাতে সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই পথে যে থাকে তার উপরে তিনি রাজি, আর আল্লাহ যা তাদেরকে দিবেন ইহকালে এবং পরকালে তারাও রাজি খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহি বিহামদি। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতি কাজে এর তাৎপর্য ফজিলত সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। এই বিষয়ে আমি যতটুকু বুঝি তাতে আমার চেয়ে আমার সামনে যারা আপনারা উপস্থিত আছেন, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আছেন, তারা এই ব্যাপারে আরো বেশি জানেন। কারণ দাওয়া ইলাল্লাহ এই যে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা জামিয়া সালাফিয়া, এই মাদ্রাসা এবং নিব্রাস ফাউন্ডেশন, সেই একটি প্রতিষ্ঠান, তার উদ্যোগে সারা দেশে, শুধু আমার এই তেঘরা বিরল না, ডাঙ্গিপাড়া রাজশাহী না, রূপগঞ্জ ঢাকা না, সারা দেশে প্রায় 4 শতাধিক গ্রামে অলরেডি এই নিব্রাস প্রতিষ্ঠান দাওয়া ইলাল্লাহ কার্যক্রম অলরেডি চালু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দাওয়া কাজে আল্লাহর পথে ডাকবে যারা, আল্লাহর পথে আসবে যারা, তাদেরকে যারা প্রিপারেশন করবে, তাদেরকে যারা প্রশিক্ষণ দিবে, তাদেরকে যারা লালন পালন করবে, তাদেরকে যারা দ্বীনের কাজে আগায় নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে ঘোষণা দিচ্ছেন
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ডিক্লারেশন কিন্তু আর কারোর জন্য না, আর কারোর জন্য না। আমাদের দুর্ভাগ্য, আমরা যখন এইরকম বড় মাহফিল আয়োজন করি, যখন এই সভা সমিতি আমাদের হয়, সেই জায়গায় বেশিরভাগ বক্তাদেরকে আমরা দেখি যে তারা বক্তব্য দিতেছে যে সে কোন হুজুরের কাছে পড়েছে, অথবা কোন দরবারে গেছে, কোন বাবার হাত ধরেছে, কোন বাবার মুরিদ হয়েছে। এই সব গল্প শুনতে শুনতে কান ঝালাফালা, এবং সেই সব গল্পের ভিতরে এরকম কাহিনী নিয়ে আসে যে যেমন একবার আমরা হাসছি, আরেকবার আমরা কাঁদছি, কাঁদতে কাঁদতে 4 ঘন্টা পার, হাসতে হাসতে 4 ঘন্টা পার। যখন সকালবেলা হলো, তখন একজন আরেকজন কাছে গল্প করে, জানো কালকে হুজুর যে বয়ান দিয়েছে, একটানা 4 ঘন্টা বয়ান, একবারে চোখ ফেলতে পারেনি কেউ। জিজ্ঞেস করা হলো যে হুজুর কি বলেছে? তখন বলি ওইটা তো বলতে পারবো না। কি হলো ওয়াজের ক্রাইটেরিয়া? বলতেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী না, শুধু নবীদের বাবা, উম্মতের বাবা, সাম্মাকুমুল মুসলিমিন। এই যে মুসলমান নাম তোমরা পাইলা, এই নামটাই শুরু করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী যে আল্লাহর সাথে তার এত দোস্তি, যতগুলো পরীক্ষা তাকে দেওয়া হয়েছে সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে উত্তীর্ণ হয়েছে যে তার নজির কেউ সৃষ্টি করতে পারবে না, কেউ সৃষ্টি করতে পারে নাই। যার জন্য আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে তাকে খলিল উপাধি দিয়েছেন, বুজন ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু। এইরকম টাইটেল, এইরকম সার্টিফিকেট দুনিয়ার আর কোনো মানুষকে, কোনো নবীকেও আল্লাহ দেন নাই, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মহব্বত করতেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যত স্যাক্রিফাইস করেছেন জীবনে, তিনি জীবনের প্রতিটা পরীক্ষায় এত পরাকাষ্ঠা দিয়ে প্রমাণ করেছেন বন্ধুত্বের, প্রমাণ করেছেন ইতাআতের, প্রমাণ করেছেন আনুগত্যের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এত খুশি হলেন যে তার খুশি এই ডিসপ্লে করার জন্য জিবরাইল আলাইহিস সালামের মারফতে এই দাওয়াত আসলো, এই ঘোষণা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এই সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার উম্মতের একজন মানুষ আছে তার নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই একজনের নেকির পাল্লায় ঢলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এমন একজন আল্লাহর বান্দা, যাকে দুনিয়ায় থাকতে জান্নাতের তো 10টা শর্ত জানেন আপনারা, 10 জনের বাই নেম জান্নাত ঘোষণা করা হয়েছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবীর নাম ঘোষণা আছে। দুনিয়ায় থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তবে তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলো এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন আল্লাহ যে জান্নাতের 8টা দরজা অথবা 8টা বেহেশত, এই 8টা বেহেশতের যেই বেহেশতে উনি চান সেই বেহেশতে ওনাকে ঢুকতে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 8টা বেহেশতের যেই বেহেশতে উনি চান সেই বেহেশতে ওনাকে ঢুকতে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 8টা বেহেশতে বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, এইরকম সার্টিফিকেট আর কারণ নাই। এখন ওই
যে হুজুর বয়ান করতেছে, বয়ান করে বলতেছে যে এইরকম যে নবী, এই নবী একবার আগুনে পড়ে যাচ্ছেন। নমরুদ সে আগুনের অগ্নিকুণ্ডলী এই কয়েকদিন ধরে জ্বালায় জ্বালায় খড়ি লাড়ি অঙ্গার হয়ে গেছে। তো সেখানে তাকে ফেলে দেওয়া হবে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আসলো, এসে বললেন, আপনাকে তো এই বিপদে ফেলানো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আপনি চাইলে আমি আগুন এক ঝাপটা মেরে নিভাই দিতে পারি, অথবা আপনি যদি সাহায্য চান আমি আপনাকে আগুন থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাব, তারা কিছু বুঝতে পারবে না, আপনি যা চান তাই হবে। এইরকম সুযোগ দিয়ে, অফার দিয়ে আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন, আপনি কি চান বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জিবরাইল আলাইহিস সালামকে, আপনাকে যে পাঠাইছে, আপনাকে পাঠাইছে আমার সাহায্যের জন্য, আমার যে বিপদ সামনে দাঁড়ায় আছে, উনি তো ডাইরেক্ট বিপদে দেখতেছেন, আমাকেও দেখতেছেন, তাহলে আপনার কাছে আমার চাইতে হবে কেন? যার জন্য আমাকে আগুনে ফেলানো হচ্ছে তিনি তো স্বয়ং আরশ থেকে আমাকে ডাইরেক্ট দেখতেছেন, সুতরাং সাহায্য যদি করতে হয় তিনি আপনাকে ছাড়াও আমাকে সাহায্য করতে পারেন। বলে সুবহানাল্লাহ। যার জন্য আপনারা শুনেছেন কোরআনের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিচ্ছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, সবাই দেখলো আগুনের গভীর গহনে একবারে পড়ে গেছে, দাউ করে জ্বলে অঙ্গার হয়ে সরকার হয়ে কালি কয়লা হয়ে যাবে। সবাই এদিকে মুস্তাও দিচ্ছে। এই সময় আল্লাহ ওই আগুনকে ডেকে বললেন, আগুন, আমি তোমাকে সৃষ্টি করেছি দাহিকা শক্তি দিয়ে। আগুন, তোমার জ্বালাবার শক্তি তো আমি দিয়েছি, যাকে পাও তাকে তুমি জ্বালিয়ে সরকার করে দিবে। তবে আমি যেহেতু তোমাকে দাহিকা শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোমাকে বলতেছি আমার বন্ধুকে তোমার মধ্যে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হয়েছে। শুনো, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে বললেন, আমার বন্ধু আসছে, তুমি আমার বন্ধুর জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা আবার যেন কাঁপাকাঁপি শুরু না হয়, শান্তিও তাকে দাও, শীতলময় করে দাও। বলে সুবহানাল্লাহ। সবাই দেখতেছে বাইরে থেকে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, ইব্রাহিমের অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে, পুড়ে কালি কয়লা হয়ে যাবে। কিন্তু এক সময় আগুন নিভে শেষ যখন হয়ে গেল, তখন দেখতেছে যে ইব্রাহিম বাইরে যেরকম ছিল তার চেয়ে বেশি আরামে ওখানে শুয়ে আছে। বলে সুবহানাল্লাহ। তো যে বক্তার কথা বলতেছিলাম, সে বক্তা বলে কি, দেখেন ভাই, ইব্রাহিম নবী এত বড় নবী হওয়ার পরেও আগুনে যখন ফেলে দিল, আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। তারপরে আগুন কি হয়েছে? ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমি, আপনারা যে বাবার দরবারে আসছেন, এই বাবার হাত রেখে বায়াত করেছেন, মুরিদ হয়েছেন, আমার এই বাবা যদি আশেপাশে দেখে আগুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া নারু কুনি এই আয়াত নাযিল করা লাগবে না। আমার বাবা যদি খালি এইভাবে তাকায়, আগুন নিভে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এইরকম বক্তৃতা দিয়ে মানুষদেরকে চটকদার কথায় ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়। কিন্তু তাদের এই যে পীর, এই যে মাওলানা, এই যে বড় হুজুর, প্রিন্সিপাল, এদের নামে কোরআনের আয়াতে কি হাদিসের আয়াতে এরকম সার্টিফিকেট আছে যে এরা জান্নাতে যাবে না। তো যাদের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আছে তাদের কিছু আলোচনা করেন এখানে, তাদের কিছু কথা শোনান আপনারা এখানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 100 নম্বর আয়াত, সেখানে বলতেছেন যে আসাবিকুনা আল-আওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার
ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা মক্কা থেকে আসছিল মদিনায়, আর মদিনা থেকে যারা মক্কার সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করছিল, এই মুহাজির, এই আনসার, এবং এদেরকে যারা ন্যায় নিষ্ঠার সাথে অনুসরণ করবে, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবেন, তারা আল্লাহর উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ডাইরেক্ট সার্টিফিকেট। কিন্তু আমাদের সেই সব সাহাবী, সেই সব তাবি, সেই সব উলামা যারা ইত্তাবাহুম বিইহসান, তাদের আলোচনা আমাদের কিন্তু হয় না। যার জন্য সমস্যা হয়েছে কি? সমস্যা হয়েছে যে দাওয়াতের যে কাজ, সেই কাজটা তো চলার কথা ছিল কোথায়? দাওয়াত হবে দাওয়াতুল কুফার ইলাল ঈমান। দুনিয়ায় যারা কাফের মুশরিক আছে, দুনিয়ায় যারা বেদিন আছে, দুনিয়ায় যারা অন্য ধর্মের অমুসলিম আছে, আপনি তো দাওয়াত দিবেন তাদেরকে। দাওয়াত দিয়ে বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাটে ঘাটে বাজারে এখানে ওখানে যখনই কাউকে পাইছে অমুসলিম, তখনই তারে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, ও ভাইরা, তুমি অমুসলিম, তুমি কাফের, তুমি মুশরিক, তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, তুমি এই সেই, দুনিয়াতে তুমি যে যেভাবেই থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরি নবী করে পাঠাইছেন। সুতরাং আমি তোমাদেরকে শুধু একটা কথা বলতেছি, আমার সামনে তোমরা যদি একবার কাই মনোবাক্যে মুস্তাইকিনান বিল কলবিহি, অন্তরের অন্তঃস্থল থেকে, বিশ্বাসের নিগুড় তত্ত্ব থেকে, অন্তরের মণিকূটা থেকে তুমি যদি একবার আমাকে শোনাইতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এইটা যদি শোনাইতে পারো, তুফলিহু, আমি নবী জামিনদার হয়ে বলতেছি, এই দুনিয়ায় তোমার কামিয়াবি হবে, পরকালে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে, আমি জামিনদার তোমার জন্য। বলো সুবহানাল্লাহ। এই হলো দাওয়াত। কিন্তু আজকে আমরা কোন পরিস্থিতির মধ্যে পড়ছি যে আজকে সেই কাফের মুশরিক বেদিন তাদের দাওয়াত বাদ দিয়ে তাদের দাওয়াতের কাছে না যাইতে পারছিস না। এখন আমার দাওয়াত দেওয়া লাগতেছে মুসলমান ভাইয়ের, দাওয়াত দেওয়া লাগতেছে ইমানদার ভাইয়ের, দাওয়াত দেওয়া লাগতেছে যারা আহলে হাদিস দাবি করে, সালাফি দাবি করে, অন্যান্য যে কোনো ফিরকা বন্দিতে আছে, যারা লা ইলাহা পড়তেছে, তাদেরই আমাদের কি করা লাগতেছে? দাওয়াত দেওয়া লাগতেছে। দাওয়াত দেওয়া লাগতেছে এই জন্য যে মুসলমানরা আজকে লা ইলাহা পড়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই একটা লা ইলাহা পড়ার জন্য জামিনদার হয়ে বললেন তুফলিহু, তোমরা এই কালেমা একবার আমরা শোনাইতে পারলে তোমরা জান্নাতে চলে যাবে, তোমাদের জন্য আমি নবী জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমরা লা ইলাহা পড়ছি তার চেয়ে আরো সুন্দর করে, তার চেয়ে আরো কেরাত করে, তার চেয়ে আরো টেনে টেনে। কিন্তু দুর্ভাগ্য হলো যে এই লা ইলাহা এ চাই কি আর আমরা করি কি? এ লা ইলাহা বলে কি আর আমরা শুনি কি? এ লা ইলাহা দেয় কি আর আমরা নেই কি? এই জায়গায় যখন আমরা চলে আসছি, তখন দেখা যাচ্ছে যে এই খাস কিছু বিষয় নিয়ে আমাদের এখন দাওয়াত আরো জরুরি হয়ে পড়ছে। আমরা ইলাল কুফার ওয়াল মুশরিকিন, তাদেরকে দাওয়াত দিবই, কিন্তু ঘরে ঘরে আজকে এই রকম অবস্থা পৌঁছে গেছে যে লা ইলাহা বলার পরেও মানুষ ওই মুশরিক ও কাফিরের দলভুক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরকম অনেক লা ইলাহা পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়েছেন
যে এইরকম অনেক লা ইলাহা পাওয়া যাবে। ইউমিনুনা বিল্লাহ, ওই বেশিরভাগ মানুষ ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, এ ডিক্লারেশন দিবে, এ স্লোগান দিবে, কিন্তু আমি আল্লাহ তোমারে শোনায় রাখতেছি, হে নবী আপনি জেনে রাখেন, আমি আপনাকে বলতেছি ইল্লা ওয়া হুম মুশরিকুন, এই লা ইলাহা বলার পরেও তারা কিন্তু মুশরিক। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। লা ইলাহা বলার পরেও তারা মুশরিক। কোরআনের বক্তব্য, কোরআনের কথা। তাহলে আমাদের এখন দাওয়াতের এই যে ক্ষেত্রটা খাস আমল নিয়ে, যে তাওহীদ কি এটা আমাদের কাছে ক্লিয়ার না, তো এইটার দাওয়াত নিয়ে যাওয়ার দরকার। শিরক কি, কুফরি কি, এই প্রশ্নের জবাব আমাদের কাছে ক্লিয়ার না, যার জন্য এর দাওয়াত নিয়ে ওই মুসলমানদের কাছে আমার যাওয়ার দরকার। আমার যাওয়ার দরকার যে মুসলমানদের মধ্যে যে অ্যাওয়ারনেস থাকার কথা ছিল, যেই সচেতনতা থাকার দরকার ছিল, যেই চেতনা বোধ থাকার দরকার ছিল, সেই রকম চেতনা বোধ আমার ভিতরে নাই। তাহলে এই দাওয়াত নিয়ে এখন ওই মানুষটার কাছে পৌঁছার দরকার। আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই যে আমরা বলি আল্লাহকে আমরা ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মধ্যে ঈমান পুরোপুরি আছে, এটা কেমনে বুঝবা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে নিয়ে আসছেন ইমাম বুখারী, যে আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কোনো মানুষ যদি কারোর সাথে রাগ করে, কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে, তাহলে রাগ করবে এটাও আল্লাহর জন্য, ভালোবাসবে এটাও আল্লাহর জন্য। যদি এই রাগ এবং ভালোবাসা আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে তার জানবা ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যেটা দেখতেছি সেটা কি? দেখতেছি যে আমরা যেই সংগঠন করি, আমরা যেই দল করি, আমরা যেই গ্রুপে আছি, আমরা যেই জামাতে আছি, এখন দেখা গেল যে অন্য এক জামাতের এক ভাই সে আমার হুজুরের খুব গালাগালি করে। সেই লোক নামাজ পড়ে, সে লোক যাকাত দেয়, সে লোক হজ করেছে, সে লোক এতিমদের লালন পালন করে, গরিব দুঃখীর দেখাশোনা করে, কিন্তু আপনার হুজুরে তিনি গালাগালি করে। এই জন্য কি হচ্ছে যে আমি আর আপনি ওই লোকটাকে দুই চোখে দেখতে পারি না, তার সাথে আমার কি শত্রুতার কোনো শেষ নাই। কিন্তু আমার জামাতের মধ্যে একজন লোক আছে, যে লোক আমার হুজুরে খুব ভালোবাসে, হুজুরে দেখলে ভক্তি করে, হুজুরে দেখলে সালাম দেয়, দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যায়। আমার এই জামাতের যে আমির, এই আমিরকে খুব শ্রদ্ধা করে, কিন্তু সেই লোকটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে হয়তো 2 ওয়াক্ত পড়ে, যাকাত তো দেয়ই না। আর যদি সুযোগ পায় তাহলে একবারে জানালা খুইলা সুদ খায়, ঘুষ খায়। আশেপাশে যেসব মানুষ আছে তাদের উপর অত্যাচার, স্টিম রুল চালায়। যে এমন সুযোগ আসলো যে যারাই জুরে আমিন বলে রফাদানি করে সব ধরে জেলে নিয়ে যাও, এরকম একটা সময় চলে আসলো। কিছুদিন আগে আসছিল কি না এরকম একটা সময়? মনে নেই আপনাদের? আহলাদিস হইলে খালি জেলে যাওয়া লাগতো, আহলাদিস পুরুষরা বাড়ি ছাড়া হয়ে থাকতো। ওই যে 64 জেলায় বোমা ফাটাইছিল একজন, মনে নাই? যে এমবি, বুঝতে পারছেন কিনা বিষয়? সেই লোকটা রাফুলাদিনী করতো, নামাজে জোরে আমিন বলতো। তাইলে বোঝা গেল রাফুলাদিনী যারা করে, জোরে আমিন যারা বলে, তারাই হলো ওই দলের লোক। এখন এই সূত্র ধরে পুলিশও নেয়, আর পুলিশের যারা সাহায্যকারী আছে তারাও নেয়। এইরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে যে ওই লোকের বাড়ি থেকে ধরে থানায় দিয়ে আসছে, দিয়ে আসা বাড়িতে বলতেছে
যে 50,000 টাকা 1 লাখ টাকা যদি না দাও তাহলে কিন্তু ক্রস ফায়ার হয়ে যাবে। ওই লোকই ধরাই দিয়ে আবার ওই লোকের বাড়ি থেকে 1 লাখ টাকা নিয়ে নিচ্ছে। এইরকম একটা মানুষ যেহেতু আপনার হুজুরে ভালোবাসে, এই জন্য ওকে আপনি খুব ভালোবাসেন, ওর সাথে আপনার কোনো শত্রুতা নাই। আপনি কোনোদিন তারা জিজ্ঞেস করতেছেন না, ভাই এইসব কাজ করা কি ঠিক? ভাই নামাজ না পড়েন তাইলে কি মুসলমান থাকা যায়? ভাই যাকাত দেন না, কাল কিয়ামতের দিন কি হিসাব দিবেন? তাহলে এইরকম একটা লোকের সাথে আপনার ভালোবাসা, আর নামাজ পড়ে রোজা রাখে সব কিছু করে, খালি আপনার হুজুর একটু গালাগালি করে, এই জন্য তার সাথে আপনার শত্রুতা। তাহলে আমার আর আপনার যে শত্রুতা, আমার আর আপনার যে ভালোবাসা, এটাকে আল্লাহর জন্য না এই হুজুরের জন্য? হুজুরের জন্য। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মধ্যে ঈমান আছে, এটা কিভাবে প্রমাণ হবে? এটা তুমি কিভাবে বুঝবা? আজকে আমরা যেই মুহূর্তে এখানে বসে আছি, এত সুন্দর মাহফিলের আয়োজনে, উপরে ফুল সজ্জায় কত সুন্দর লাইট আলোকিত হয়ে এই মাহফিলে সুন্দরভাবে আমরা কথা শুনতেছি, আমাদের শুনলে খুবই খারাপ লাগবে। অবশ্যই আপনারা শুনেছেন, জানেন, মনের ভিতরে এইরকম পীড়া চলছে, আপনার মনের ভিতরে এইরকম গ্লানি চলছে, আপনার রক্তক্ষরণ নিশ্চয়ই হচ্ছে যে এই আরামের এই সময়টাতে যে কোনো সময় ফিলিস্তিনের ভিতরে অজানা ওই ইসরায়েলের বিমান থেকে বোমা পড়ে শিশু, মেয়ে, মহিলা, বাচ্চা কাচ্চা সহ শয়ে শয়ে মানুষ এক বোমায় মারা যাচ্ছে। এ প্রতিদিনের খবর। সকালবেলা উঠলেই বলে আজকাল 203 জন মারা গেছে, কালকে বলে 400 জন মারা গেছে। আমরা যেই মুহূর্তে এখানে এত সুন্দর আয়োজনের মধ্যে বসে আছি, এই সময়ও মা, বাপ, শিশু, বাচ্চা, বুড়ো সবাই এরকম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বলেন ঠিক না বেঠিক? কাটাচ্ছে। অথচ এই আশেপাশে যারা বোমা মারতেছে তাদের নাম ইসরায়েল। 80 লক্ষ মানুষ মাত্র বাস করে সেখানে। আর এই আশেপাশে যেই সব দেশগুলি আছে, সেই সব দেশগুলির যদি হিসাব করেন তাহলে সেখানে প্রায় 1-1.5 কোটি মানুষ সেখানে বাস করে। এই 80 লক্ষ মানুষের দেশ, 1 কোটি দেশের মানুষ চারিদিক দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে, সেখানে এইরকম বিপদগ্রস্ত করতে পারতেছে। আর সারা পৃথিবীর দিকে যদি তাকান তাহলে এখন আমরা প্রায় 250 কোটি মুসলমান, 250 কোটি, ওরা হলো মাত্র 80 লাখ। 250 কোটি মানুষের বুকের মধ্যে চাপ দিয়ে এইরকম ঘটনা ঘটায় ফেলতেছে, আর আমরা চেয়ে চেয়ে দেখতেছি, কিছু বলতেও পারতেছি না অথবা বলছি না। তাহলে আমাদের ওই যে আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, যেই জন্য আপনাকে দাওয়াত নিতে হবে, দাওয়া ইল্লাল্লাহ কার্যক্রম চালু করতে হবে, চালাই নিতে হবে, সেটা আমরা কোন জায়গায় গেছি একটু হিসাব করলে আপনারা বুঝতে পারবেন। আজকে আমাদের যেই সমস্যা, যে দাওয়া ইল্লাল্লাহ প্রত্যেক গ্রামে গ্রামে চালু হয়েছে, এখন তো দেখছি প্রত্যেক বাড়িতে বাড়িতে চালু হওয়ার দরকার। এই জন্য যে এই দেশে এক সময় এর ফতোয়া ছিল আলেমদের, এক সময় যে ইংরেজি পড়া হারাম। এই দেশে যখন ব্রিটিশ সরকার আসলো 1757 সাল থেকে, আর 200 বছর রাজত্ব করেছে, সেই সময়ে আলেমরা, এই বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছিল যে ইংরেজি পড়া হারাম। কেন ফতোয়া দিয়েছিল? ফতোয়া দিয়েছিল এই জন্য যে ইংরেজি শিখবে এটা তো ভালো, না হলে রাষ্ট্রের কর্মচারী হওয়া যাবে না, অফিসার, এসপি, ডিসি কিছু বানাবে না। কিন্তু এই ইংরেজি স্কুলে গেলে, ইংরেজি শিখতে গেলে একটা মুসলমানের ছেলে ওখান থেকে লেখাপড়া করে এসে সে আর নামাজ পড়ে না, সে বাবারে চিনে না, সে মায়ের চিনে না, সে বোনের চিনে না, সে সমাজ সংসার বুঝে না, সে যেন কেমন হয়ে যায়। এই জন্য ফতোয়া দিলেন যে ইংরেজি স্কুলে যাওয়া যাবে না, কারণ ওই স্কুলে গেলে ঈমান থাকবে না, ঈমান থাকে না।
আপনারা যারা লেখাপড়ার সাথে জড়িত আছেন তাদের তো জানাই আছে, আমরা যারা আম পাবলিক মানে মুরব্বী খেতের গামলায় গৃহস্থ আছি, আমরা অনেকেই এরকম অনেক বিষয় আমাদের এখানে চলছে আমরা জানি না। এ আমাদের দুর্ভাগ্য। কেন এই দাওয়া ইল্লাল্লাহ ঘরে ঘরে মাদ্রাসা করতেছে, ছোট ছোট মক্তব করতেছে? কি তাদের তাগাদাটা হলো যে আজকে এমন একটা সময় দেশে বিরাজ করতেছে যে আমাদের দেশের যারা পরিচালক, দেশের যারা নেতা, তাদেরকে কোনো না কোনোভাবে এমনভাবে বিভ্রান্ত করে ফেলতেছে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা অন্যের হাতে মনে হয় চলে গেছে, অন্যজন চালাচ্ছে। তারা এক প্রমাণ করবে যে এটা হলো জাতীয় শিক্ষা। এই শিক্ষার যারা বিরোধিতা করবে তারা হয় রাজাকার আর নাইলে জঙ্গি। এরকম ট্যাগ লাগাই দিয়া মুখ বন্ধ করে দিচ্ছে। আজকে আপনারা স্কুলের কথা বাদ দেন, স্কুলের শরীফার যে গল্প আছে ওই গল্প নিয়ে সারা দেশ মাতামাতি করতেছে। ওই ব্যাপারে জবাব দিয়ে দিয়েছে এই দেশের যারা পরিচালক আছে, যারা দেশ চালাচ্ছে, তারা বলতেছে গত বছরও তো শরীফা ছিল ক্লাসে, এইবার আবার এত মাতামাতি হচ্ছে কেন? তাই বোঝা যায় কোনো মতলব আছে। এইভাবে আমার আপনার অবসরে অনেক কিছু এই বছরে ঢুকে গেছে। এই বছর যদি লেখাপড়ার দিকে তাকান আপনারা দেখবেন মেসাখার হয়ে গেছে, মেসাখার হয়ে গেছে। আপনার ছেলে আমার ছেলে ওখানে গেলে ঈমান নিয়ে বাড়িতে আসার কোনো সুযোগ নাই। বিশেষ করে মাদ্রাসা একটা বোর্ড আছে, মাদ্রাসা একটা এডুকেশন, যেখানে ইসলাম সম্পর্কে জ্ঞান দেওয়া হবে, ইসলাম চর্চা করা হবে, ইসলাম বোঝানো হবে, ঈমান আকীদা যাতে বাঁচায় রাখতে পারে। এই জন্য আমাদের কাছ থেকে আমরা ট্যাক্স দেই, সেই ট্যাক্সের পয়সায় ওই প্রতিষ্ঠান চলে, ওই শিক্ষকদের বেতন চলে, বোর্ডের যারা চাকরি করে তাদের বেতন চলে, তাদের গাড়ির পয়সা আমাদের টাকায় চলে। কিন্তু তারা যে লেখাপড়াটা এখন দিবে, তাদের যে বই পুস্তক এইবার দিয়েছে মাদ্রাসায়, তার শুধু দু একটা নমুনা বলে আমি শেষ করবো, যেহেতু আমার পরে আসল বক্তব্য চলে আসছে। মাদ্রাসার দাখিল সপ্তম শ্রেণী, আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসায় দাখিল সপ্তম শ্রেণী। আমাদের এই মাদ্রাসায়ও দাখিল পরীক্ষা যদি দেয় যেসব ছাত্ররা, তাদের এই বইটা পড়া লাগবে। এই বইটার ভিতরে গেলাম না, এটা হলো প্রথম পৃষ্ঠা, উপরের কভার পৃষ্ঠা। এই কভার পৃষ্ঠার মধ্যে এক মহিলা বেপরদা, বোরকা মোরকা নাই, মাথা খোলা, ও হারমোনি বাজাচ্ছে, আর ওই পাশে একটা লোক তবলা বাজাচ্ছে। মাদ্রাসার সপ্তম শ্রেণী, বইয়ের নাম শিল্প সংস্কৃতি। আচ্ছা বলেন, আপনার আমার ছেলে মাদ্রাসায় যাচ্ছে, এই গান বাজনা হালাল না হারাম? এ তো ফতোয়া দিয়ে দিলেন, কিন্তু আপনার ছেলেকে তো পড়ানো হচ্ছে যে ব্যাপারটা একটা মহিলা হারমোনিয়াম বাজাচ্ছে আর একটা লোক তবলা বাজাচ্ছে। এ লোক বইয়ের প্রথম পৃষ্ঠা পড়বে না, বাড়িতে নিয়ে যখন রাখবে টেবিলে, ও ছেলে তো কান্দে করে নিয়ে গেল, ওর ছোট বোন দেখবে, ওর মা দেখবে, খালা দেখবে, এরে কি সুন্দর বই হারমোনি বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, দাখিল মাদ্রাসার বই। তাহলে কি হারাম? হারাম হইলে বই থাকতো? দাখিল ক্লাস 8 একটা বইয়ের নাম হচ্ছে ইংলিশ শেখাবে। তো সেই ইংলিশে প্রথম পৃষ্ঠা, এই প্রথম পৃষ্ঠার ভিতরে 8টা ছেলে মেয়ে আছে, বড় করে ছবি দেওয়া আছে। 8টা ছেলে মেয়ের ভিতরে একটা ছেলে টি শার্ট পরা, গেঞ্জি, ওর মাথায় একটা টুপি আছে, আলহামদুলিল্লাহ। বাকি যে 7 জন আছে, 4 জন মেয়ে আর রইল 3টা ছেলে। মেয়েগুলির একটাও মাথায় কাপড় নাই, অন্য জায়গায়ও নাই, ওরাও টি শার্ট পরে আছে, আর ওই ছেলেরাও টি শার্ট, এবার টুপিও নাই। এই বইটা মাদ্রাসার ক্লাস 8-এ পড়া লাগবে, এই বছরে দেওয়া হয়েছে। এটা আমাদের ক্লাসে আমরা পড়াচ্ছি। দাখিল 6ষ্ঠ শ্রেণী, অঙ্ক শিখাবে গণিত, প্রথম পৃষ্ঠা। এই প্রথম পৃষ্ঠার মধ্যে ম্যাডাম
6-7 জন ছাত্র ছাত্রীরে একটু টেবিলে একটা জিনিস দেখাচ্ছে, সেখানে ম্যাডাম ওর মাথায় কাপড় নাই, অন্য জায়গায় কাপড় নাই, বোরকার কথা বাদই দেন। আর ওই ছেলে মেয়ে যেগুলো দেখতেছেন 7 জনের মধ্যে একটা ছেলে টি শার্ট গেঞ্জি পরা আছে, আর একটা টুপি আছে, এই টুপি নিয়েও ঝগড়া আছে। বুঝতে পারছেন কিনা? কিস্তি না গোল, কালো না হলুদ, সবুজ না পাক, এরম নিয়ে তো আমাদের দেশে ঝগড়া আছে। তো ঝগড়া আপাতত রাখেন, রাইখা বাকিগুলোর অবস্থা দেখেন। যে ছেলে মেয়েগুলো এখানে আছে একটারও পর্দা নাই, আর ম্যাডামের তো নাই বললাম। এ মাদ্রাসার বই, আর আপনারা কি দেখাবো আমি তো বুঝতে পারছি না। একটা জিনিস দেখায় শেষ করি, দাখিল 8ম শ্রেণী, এই বইটার নাম হলো শিল্প সংস্কৃতি। এই বইটার মধ্যে প্রথম পৃষ্ঠায় এখানে গোল করে 10টা যন্ত্রের ছবি দেওয়া আছে। প্রথম পেজ, একটা হলো ঢোল, একটা হলো লালন সাহেব যে বাজায় আমাদের কুষ্টিয়ার লালন, একতারা, এটা আপনারা দেখে আগেই জেনে ফেলেছি। এরপরে আরেকটার নাম হচ্ছে দোতারা, আরেকটা নাম আছে সেতারা, আরেকটা নাম আছে তবলা। এই আমার বইয়ের প্রথম পৃষ্ঠা। মাদ্রাসা, স্কুলে যাই না এখনই, মাদ্রাসা। এবার এই মাদ্রাসায় যদি যায় তাহলে আপনার ছেলে আপনার মেয়ে কি নিয়ে আসবে ঘরে? লেখাপড়াটা কোথায় গেছে? শুধু এই একটা উদাহরণ দিয়ে শেষ করব, আর আমরা বাড়াবো না। কোথায় গেছে শুধু সেইটা দেখার জন্য, সেটা হলো যে 9ম শ্রেণী মাদ্রাসার স্কুলের ইতিহাসের একটা বই আছে। সেই বইয়ে দেখাচ্ছে বিশ্ব মানচিত্রের সাথে পরিচয় করাবে। তো বিশ্ব মানচিত্র পরিচয় করাবে, তার মধ্যে একটা ছবি দিচ্ছে মিডিল ইস্টে। এই মিডিল ইস্টের যে ছবিটা বইয়ের মধ্যে আছে, ওই বইয়ের মধ্যে সৌদি আরব, কাতার, ইয়ামান, এই কুয়েত মুয়েত সব আছে। পাশে আছে একটা বড় দেশ, সেই দেশটার ভিতরে লেখা আছে ইসরায়েল, কিন্তু ফিলিস্তিনের খবর নাই আশেপাশে। তাহলে এই বইটা কাদের কারণে লেখা হয়েছে বুঝতে মনে হয় আপনাদের বাকি থাকার কথা না। কে উপদেশ দিল যে ফিলিস্তিন সেই 1200 খ্রিস্টাব্দ থেকে চলে আসতেছে 1945-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তখনও ফিলিস্তিন আছে। এই ফিলিস্তিনে জার্মান থেকে যে ইহুদিরা, এই নেতানিয়াহুরা তখন আসছিল গাড়িতে লঞ্চে করে, তখন এই দেশে ঢুকতে ফিলিস্তিনের ভিসা নেওয়া লাগছে। ফিলিস্তিনের ভিসা নিয়ে ওখানে ঢোকা লাগছে। স্টেট অফ মাইগ্রেশন এই ডিপার্টমেন্ট থেকে ভিসা নিয়ে এরা সবাই ঢুকছিল। আর এই পুরা ছবির ভিতরে ইসরায়েল বড় করে একটা এলাকার ভিতরে, এটা হলো ইসরায়েল। ফিলিস্তিনের কোনো শব্দ সেখানে নাই। এটা আমাদের 9ম শ্রেণী। আরেকটা বই শেষ করি, সেটা হলো যে এই 9ম শ্রেণীর বইয়ের মহাভারত, যেটা আমরা যে দেশে বাস করি, এই ভারত উপমহাদেশ স্বাধীন করার জন্য একটা আন্দোলন হয়েছিল, স্বাধীনতা আন্দোলন। এই স্বাধীনতা আন্দোলনে যতগুলি মানুষের নাম আছে, যতগুলো আন্দোলন আছে, সবগুলো আন্দোলন অমুসলিমরা করছে, হিন্দুরা করছে। একজন মুসলমানের মৌর সুকারও নাই। অথচ এই যে আহলে হাদিস, আপনারা এই দেশে যে আমরা বিশেষ করে এই রাজশাহীতে কেন এত আহলে হাদিস, নোয়াখালী ফেনীতে কেন নাই? এই ইতিহাস যদি পড়েন, আসাদুল্লাহ গালিব সাহেবের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে বইটা পড়ে দেখবেন যে এই সাদিকপুরের, পাটনার, এই সাদিকপুরের এনায়েত আলী, বেলায়েত আলী ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই সারা পৃথিবীর, এই সারা পাক বঙ্গোপদেশ থেকে সৈন্য সামন্ত টাকা পয়সা জোগাড় করার জন্য দাওয়াতে বেরিয়েছেন। এই দাওয়াত যেহেতু এই মালদহ থেকে আপনার এলাকা কাছে, রাজশাহী কাছে, এই কুষ্টিয়া কাছে, এই জন্য এই এলাকায় এত বেশি তাদের দাওয়াতে আহলে হাদিস হয়েছে। তারা ছিল ব্রিটিশের
এমন স্বাধীনতাকামী আন্দোলনের তারা সৈনিক যে ব্রিটিশ সরকার এই সাদেকপুরের যে বাড়ি এলাকা, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু আজকে যেমন ইসরায়েল বুলডোজার দিয়ে ফিলিস্তিনের ঘর বাড়ি সব মাটির নিচে ধসিয়ে দিচ্ছে, এইরকম এই সাদেকপুরীদের, এনায়েত আলী, বেলায়েত আলীদের যে মার্কাজ, সেই মার্কাজ বুলডোজার দিয়ে মাটির নিচে ধূলিসাৎ করে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। এবং ওই এলাকায় ওই বাড়ির পাশে ওই ছিটমহলের যে সরকাররা থাকবে তাদের ভাগার, সারা বছর দিনাজপুরে যেরকম শহরে ময়লা ফেলার একটা জায়গা থাকে না, এইরকম ময়লা ফেলার, পায়খানা বাথরুম করার জায়গা তৈরি করে দেওয়া হলো এই সাদেকপুরে। অথচ আজকে আমার আপনার এই স্কুলে মাদ্রাসায় শেখানো হবে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে একজন মুসলমানও ছিল না, সব হিন্দুরা স্বাধীন করেছে দেশ, ব্রিটিশও করেছে, এই সব দেশ হয়েছে। তাই এই জন্য আমি বলতেছি যে এই প্রতিষ্ঠানে আপনার আমার ছেলে ইচ্ছে করে এবার গার্জেনরা দিবে না, না দিলে কি হবে? সরকারের ওদের দুইটা লাভ হইলো যে আপনার ছেলে শিক্ষিত হইল না, সরকারের কোনো ভালো জায়গায় তারা যাইতে পারবে না। ওখানে যাবে কে? খালি থাকবে? খালি থাকবে না। ওই যে ওদের 3 নম্বর ছাগলের বাচ্চা এবার লাফায়া গাছের উপরে উঠে যাবে। আরেকটা কি হবে? আরেকটা হবে আপনারা যদি মাদ্রাসায় এই স্কুলে ছাত্রছাত্রী না দেন তাহলে অশিক্ষিত হয়ে থাকবে, অশিক্ষিত জাতি তৈরি হবে, এরা সারা জীবন কেরানিগিরির চাকরি করবে, পিয়ন হবে, অফিসার হবে না। এখন বাঁচার উপায় কি? আপাতত আমাদের প্রতিবাদ করে যেতে হবে, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে, যারা এসব কাজ করতেছে তাদের ব্যাপারে জাতিকে সচেতন করতে হবে। মাঝখানে যেই কয়েকদিন লাগে, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 10 বছর, এই সময়ে এই নিবরাজ ফাউন্ডেশন যে কাজ শুরু করেছে, আল্লাহ হয়তো ইচ্ছা করেই এরকম একটা সুযোগ তাদেরকে দিয়েছেন যে 400 প্রতিষ্ঠান তারা অলরেডি করেছে। আমার মনে হয় 68,000 গ্রামের বাংলাদেশ, এই 68,000 গ্রামের যদি 3 লক্ষ পাড়া থাকে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় এই দাওয়া ইলাল্লাহর কাজ শুরু করে দেওয়ার দরকার। সেই সময় এখন জরুরি হয়ে পড়েছে, সেই সময় এখন লাজেম হয়ে পড়েছে। বলে ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে এই মাহফিলের মাধ্যমে, এই জামিয়া সালাফিয়ার উদ্যোগের কারণে, নিবরাজ ফাউন্ডেশনের উদ্যোগের কারণে, দাওয়া ইলাল্লাহর কর্মী হওয়ার সুবাদে আমাদেরকে আল্লাহ যেন এই সম্বিত ফিরে পাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের ভিতরে সচেতনতা সৃষ্টি করে দেন, যাতে এই দেশ, এই জাতি যেন তার শক্তিতে তার পায়ে দাঁড়িয়ে থাকতে পারে। বাইরের লোকেরা, দুশ্মনেরা যেভাবে ষড়যন্ত্র শুরু করেছে, এই এখনই মাজা ভেঙে যাওয়া শুরু হয়ে গেছে। আর না হলে ইসলামের কথা বলে, ইসলাম যে নির্দেশ দিয়েছে লেওয়াতাত হারাম, সমকামিতা হারাম, ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া হারাম, মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া হারাম, এই কথা বলার কারণে বাংলাদেশের মতন জায়গায় তার চাকরি চলে গেছে। বলেন কথা ঠিক না বেটি? কিন্তু আমার ইসলামী বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টার নামই ইসলাম, ইসলাম কিভাবে বিশ্ববিদ্যালয় হয় এইটা বোঝানোর জন্য বিশ্ববিদ্যালয়। ইসলামের কত বিষয় আছে সেখানে, ফিজিক্স কেমিস্ট্রি আছে কিনা, থাকলে ইসলাম কিভাবে সেগুলো পড়াবে, এইটা বোঝানোর জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি হলো। বাংলাদেশে 150টার মতন বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয়। কিন্তু কয়েকদিন আগে দেখেছেন সেই বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে বোরকা পড়ে গেছে, হিজাব পড়ে গেছে, তাকে বলা হয়েছে হিজাব খুলো, বোরকা খুলো, না হলে তোমার পরীক্ষাই নেব না। শেষ পর্যন্ত মেয়ে ইমান বাঁচানোর জন্য পরীক্ষা না দিয়ে বেরিয়ে চলে গেছে। আমার কথা সেখানে না, আমার কথা হলো এই যে বোরকার বিরুদ্ধে অবস্থান নিল, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিল, ওই শিক্ষকগুলোর বিরুদ্ধে তাদের চাকরি তো গেল না,
কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন, কোনো প্রতিবাদ, সরকারের কোনো পদক্ষেপ, আইনানুগ কোনো পদক্ষেপ কি না হইলেও তাই কিসের অপেক্ষা বসে আছেন আপনারা? সুতরাং যে কাজ আরো আগে থেকে চলার কথা ছিল, যে কাজ দুর্বার গতিতে চলার কথা, সেই কাজ শুরু করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, এই দাওয়া ইলাল্লাহকে ধন্যবাদ জানাই, নিবরাজ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আমাদের যার যা আছে, যার যতটুকু সুযোগ আছে, যার যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য দিয়ে, নিজে কায়িক শ্রম দিয়ে, নিজের অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, সব কিছু দিয়ে যেন এই দাওয়াতকে আমরা এই দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এখানে আমার কথা শেষ করতেছি। আশা করি যে বিষয়টা বলতে চাইছিলাম, যদিও সেই পর্যন্ত যাওয়ার সুযোগ হলো না, শুধু দাওয়া ইলাল্লাহর প্রয়োজনটা কি এইটুক মনে হয় একটু বলার প্রয়াস পেয়েছি। আল্লাহ এটা বুঝবার, আমল করবার তৌফিক আল্লাহ আমাকে আপনাকে সবাইকে দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।